সো যেটা নিয়ে কথা বলবো আজকে দ্যাট ইজ প্ল্যানেট। ওকে, সো প্ল্যানেটের ব্যাপারটা চুজ করার কারণ হচ্ছে আমি জানি পেজে অনেক মানুষ আছো যারা নতুন জয়েন করেছো, তারা ব্যাপারগুলোর সম্পর্কে এতটা ওয়াকিবহাল নও, তারা আমার প্রিভিয়াস লাইভ অতটা ফলো করোনি, বা আগে যেরকম র্যান্ডম লাইভ করতাম সেই লাইভে বারবার আসতাম যেতাম, কখনো তারা হয়তো সেটা দেখোনি। তো তাদের জন্য আজকের ভিডিও, যদি পুরনোরা মানে যারা আছো তারা শোনো, তারাও শুনতে পারো, তারা শুনে তাদেরও ভালো লাগবে আশা করি। সো আজকে প্ল্যানেট মুন নিয়ে কথা বলা যাক। আমি ভেবেছি একটা প্ল্যানেট সিরিজ বানাবো যাতে করে তোমাদের সুবিধা হয় বুঝতে। সো যে প্রেডিকশন বা যে বক্তব্যটা থাকছে দ্যাট ইজ বেসড অন কেপি অ্যান্ড মাই ওন এক্সপিরিয়েন্স থেকে এই বক্তব্যটা থাকছে। মানে এই যে গোটা মুনের সম্পর্কে আজকে বলবো ডিসাইড করেছি, এখানে কৃষ্ণমূর্তি পদ্ধতি রয়েছে এবং আমার ওন এক্সপিরিয়েন্সকে মিলিয়ে আমি পুরো জিনিসটাকে বলছি। এখানে কিন্তু কোনো বৈদিক পদ্ধতি নেই, সো মিলবে না, সেটা আগেই বলে রাখলাম। প্ল্যানেট নিয়ে কথা বলার আগে প্রথম আমার যেটা মাথায় এসেছিল সেটা হচ্ছে চন্দ্রকে দিয়েই শুরু করবো। নাও ওয়াই চন্দ্র? বিকজ চন্দ্র ইজ ইকুয়াল টু মন। মন যদি ভালো না থাকে জীবনে কিছুই ভালো থাকবে না। টাকা আছে, কেরিয়ার আছে, রিলেশনশিপ আছে, বাট স্টিল মন ভালো নেই, তাহলে কি করে হবে? হবে না। মনটা ভালো রাখতে হবে। সেই মনকে ভালো রাখার ডিপার্টমেন্টটা যার হাতে আমরা দিয়ে রেখেছি প্ল্যানেট ওয়াইজ, দ্যাট ইজ মুন। নাও দেখা যাক মুন কিরকম ভাবে আমাদেরকে চালিত করে। প্রথমে যেটা নিয়ে বলবো দ্যাট ইজ হেলথ। সো হেলথের জায়গায়, স্বাস্থ্যের জায়গাতে যদি কোথাও মুন কানেক্ট করে, সাপোজ 6th কাসপাল সাবলর্ড বা তার স্টার লর্ড বা তার সাবলর্ড অ্যাট এনি লেভেল যদি মুনকে কানেক্ট করে, তাহলে যে জিনিসটা দেখা যায় সেটা হচ্ছে সেই ব্যক্তি ঘুমের সমস্যা নিয়ে প্রচন্ড ডিস্টার্ব হয়, ঘুমোতে সমস্যা, রিল্যাক্স হতে পারে না, অ্যাংজাইটি, মাঝে মাঝে টেনশন হওয়া, ঠান্ডা লাগার সমস্যা, নাক কান, গলা, সর্দি, কাশি ইত্যাদি সমস্যা ভোগ করছে। মুন ভালো থাকলেও এই প্রবলেমগুলো কিন্তু আসে, ঠিক আছে? নাও মুন ভালো থাকলে প্রবলেমটা কম আসবে, মুন ভালো না থাকলে প্রবলেমটা বেশি আসবে। আমাদের কেপিতে বলা হয় যখন মুন কানেক্ট করছে 6th, এই এরিয়াগুলো টার্গেট এরিয়া, এই এরিয়াগুলোতে সে কোনো না কোনো সময় তাকে ভোগান্তি দিতে পারে। সো এই জিনিসটা কিন্তু ক্লিয়ারলি ইন্ডিকেট করে। সো কোনো মানুষ তোমাদের মধ্যে যদি ঘুমের সমস্যায় ভুগছো, অ্যাংজাইটি হচ্ছে, নেগেটিভিটি ফিল করছো, দ্যাটস মিন কোথাও না কোথাও মুন কানেক্ট করেছে বা মুনের যে নেগেটিভ ইম্প্যাক্ট আছে সেটার জন্যই তোমরা এটা ফেস করছো। সেকেন্ড জিনিস যেটা রিলেশনশিপ, খুবই ইম্পর্টেন্ট। থার্ড পার্টি নিয়ে অনেকে প্রবলেমে ফেস করছে, অনেক প্রবলেম অনেকের থাকে থার্ড পার্টি নিয়ে। অনেক মহিলা বা অনেক পুরুষ যেটা বলে যে সম্পর্কের জায়গায় তৃতীয় ব্যক্তি ভোগান্তি দিচ্ছে, সেই তৃতীয় ব্যক্তিকেও কিন্তু এনে দাঁড় করান আমাদের এই চন্দ্রদেব মুন। সো তৃতীয় ব্যক্তিকে এনে দাঁড় করান বলতে কি বোঝাতে চাইছি, সাপোজ ম্যারেজের জায়গায় তোমাদের মধ্যে কারুর একটা চার্টে ম্যারেজের জায়গায় মুন কানেক্ট করেছে, তো কি হবে? তার বৈবাহিক জীবনে হয় শাশুড়ি, নয় ননদ, না হলে যা, বা কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের মতো প্রবলেম থাকবে। টাইম টু টাইম ব্যাপারটা থাকবে। মানে দেখা গেল শাশুড়ি 10 বছর বেঁচেছে, বিয়ের পরে শাশুড়ি 10 বছর জ্বালিয়েছে, শাশুড়ি মারা যাওয়ার পর ভেবেছে যে যাক একটু হয়তো এবার শান্তি পাবো। মানে এইভাবে বলছি, আমার বলা উচিত না, বাট এটা আমি ক্লায়েন্টের পার্সপেক্টিভ থেকে বলছি, এটা আমি আমার পার্সপেক্টিভ থেকে বলছি না। কারণ হচ্ছে কোনো মৃত্যুই কোনো এজেই সেটা কাম্য নয়। মানে আমরা আমাদের কাছের মানুষকে হারাতে চাই না, এটাই স্বাভাবিক, এটা নর্মাল, ঠিক আছে? কিন্তু কোনো মহিলা সে যদি দেখছে দীর্ঘদিন আমি একটা প্রবলেম ফেস করছি, তখন তার মনে হতে পারে মৃত্যুর পরে যে ঠিক আছে, হয়ে গেছে মৃত্যু, হয়তো এবার সব ঠিক হবে। বাট তখন হয়তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার কোনো ননদ জ্বালাচ্ছে বা কোনো যা জ্বালাচ্ছে, বা ইন দ্যাট কেস এটাও হতে পারে যে কোনো তৃতীয় মহিলা এসে সম্পর্কের মধ্যে এসেছে এবং সেখান থেকে রিলেশনশিপটা ডিটোরিয়েট করেছে। এটা ছেলেদের ক্ষেত্রেও হতে পারে, এটা মেয়েদের ক্ষেত্রেও হতে পারে। মোট কথা বৈবাহিক জীবনে চন্দ্রের থাকা থ্রু আউট ম্যারিড লাইফে তৃতীয় ব্যক্তি নিয়ে নাজেহাল হওয়াকে বোঝায়। সো তৃতীয় ব্যক্তিটা প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্ল্যানেট মুন। সেই ব্যক্তি যদি চলেও যায়, আবার অন্য কোনো ব্যক্তি এসে হাজির হবে, অন্য কোনো মহিলা এসে হাজির হবে যে প্রবলেম ক্রিয়েট করার চেষ্টা করবে।
তাই চন্দ্রকে ঠিক করতে হবে। চন্দ্র যদি ঠিক হয় তাহলে এই জায়গাটাকে ঠিক করা পসিবল। নাও নেক্সট কেরিয়ার। কেরিয়ারের জায়গায় চন্দ্র, দুটো পার্ট হয় কেরিয়ারের, একটা জব আর একটা হচ্ছে বিজনেস। সো কোনো মানুষের বিজনেসে যদি চন্দ্র কানেক্ট করে, তার কিচেন, কুকিং এই রিলেটেড একটা বিজনেস করার ইন্টারেস্ট থাকবে, বা জল, লিকুইড প্রোডাক্ট ইত্যাদির বিজনেস করার ইন্টারেস্ট থাকবে, বা রূপোর জিনিসের, বা মানে নর্মাল এরকম যেরকম জামা পরে আছি এরকম নর্মাল জামা কাপড় যেটা আমরা বাড়িতে রেগুলার ওয়্যার করি সেটা ওপরে বিজনেস করার ইন্টারেস্ট থাকবে। বিজনেসটা কেমন হবে সেটা ডিপেন্ড করে চন্দ্রের পজিশনের ওপরে, মানে চন্দ্র কতটা ভালো আছে, কতটা খারাপ আছে, কি সিচুয়েশনে আছে তার ওপর ডিপেন্ড করে কোয়ালিটি অফ বিজনেস। বাট নেচার অফ বিজনেস যেটা আমি বলছি, নেচার অফ বিজনেসের জায়গা যেটা বলছি, সরি আমার মা এসে ঠাকুরের ধূপ দিচ্ছিল আর গুনগুন করছিল, আর আওয়াজ লাইক হোয়াট, আমি ভিডিও করছি। যাই হোক, ঠাকুরের নাম কীর্তন করতে করতে যাচ্ছিল, আমি কিছুক্ষণের জন্য কনফিউজ হয়ে গেছি। আচ্ছা, এটা চলতেই থাকে, মানে এটা 3 নম্বর ভিডিও, আমি বললাম না কিছু না কিছু চলছেই। বাট আই হ্যাভ ডিসাইডেড, তোমরাই বলো ঠিকঠাক বললাম কিনা, মানে মোদ্দা কথা আমি ডিসাইড করেছি। যাই হোক, এই ভিডিওটাকে আমি কাটবো না, এই ভিডিওটাকে আমি এন্ড করে আপলোড করেই ছাড়বো, ঠিক আছে? দেখা যাক আমার আজকে স্ট্রেংথ এগোয় কিনা, ঠিক আছে? সো ব্যাক টু কনভারসেশন, সেটা হচ্ছে বিজনেসের জায়গাতে কতটা ভালো হবে কতটা খারাপ হবে, দ্যাট ডিপেন্ড অন কি মুনের পজিশন কেমন আছে, ভালো আছে খারাপ আছে, কি পজিশনে আছে তার উপরে। বাট নেচার অফ বিজনেস যদি দেখতে হয়, মুন কানেক্ট করলে একটা মানুষ এই ধরনের বিজনেস কিন্তু করে। জবের জায়গায় গভর্নমেন্ট সার্ভিস, স্পেসিফিক্যালি স্টেট গভর্নমেন্ট সার্ভিস যদি কোনো ব্যক্তি করছো, তার মানে মুন কানেক্ট করেছে, দ্যাটস ওয়াই করতে পারছো। সেকেন্ড জিনিস কি, জবের জায়গায় যদি মুন কানেক্ট করে তাহলে কিন্তু এটাও বোঝায় যে একটা মানুষ তার জবে অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রিতে যেতে পারে, অরেলস যেতে পারে যেটাতে, সেটা হচ্ছে নেভিতে যেতে পারে চন্দ্র আসলে। তো সেই ধরনের প্রফেশনকেও কিন্তু মুন বোঝায়। সো এই তো গেল বিজনেস বা কেরিয়ারের জায়গা, মানে স্পেসিফিক্যালি জব অ্যান্ড বিজনেসের জায়গা। রিলেশনশিপে বললাম কি, নাও মুন যদি ডিস্টার্ব থাকে, মানে মুন যদি নেচারে আসে, ডিস্টার্বটা পরে বলছি, মুন যদি নেচারে আসে, মানে তোমার যে প্রকৃতি, আমাদের প্রত্যেকের প্রকৃতি আছে একটা, তোমার যে প্রকৃতি, তুমি সেই প্রকৃতিতে দেখছি আমি নেচারে, আমি দেখছি অ্যাস্ট্রোলজিতে মুন কানেক্ট করেছে, তাহলে কিরকম তুমি মানসিকতার মানুষ হবে, তোমার মনটা খুব নরম হবে, তুমি দান ধ্যান করার মানসিকতা রাখবে, মানে তুমি অল্পেতে গলে যাবে, কোনো মানুষ একটু দুঃখ কষ্টের কথা বললে তুমি গলে যাবে, দ্যাটস মিন তোমার মুন কানেক্ট করেছে। তুমি নিজেকে দেখো যে কোনো মানুষ কিছু বললে কি আমি চট করে গলে যাই, দ্যাটস মিন মুন কানেক্ট করেছে। যেমন আমি কিন্তু চট করে গলি না, তো এরকম প্রচুর মানুষ আছে যাদের অল্প একটুখানি কিছু বললেই তারা গলে যায়, তো তাহলে জানতে হবে তার মুন কানেক্ট করেছে, তাই সে গলে যাচ্ছে। এবার গলবে না কারা, গলবে না অনেক প্ল্যানেট আছে, যেমন স্যাটার্ন, সান, এই ধরনের পজিশন যদি আসে এরা একদম গলতে চায় না, কিন্তু মুন যখনই কানেক্ট করে সে নরম, তাকে সে হেল্প করার নেচার থাকে, সে তার পার্সোনালিটিটাই ওটা, সে খুব সফট স্পোকেন পার্সন, মানে সে অত কিছু ভাবে না, বোঝে না, কোনো মানুষ একটু কষ্ট করে কেঁদে দিলেই বা কিছু মনের কথা বললেই সে গলে যাবে, তাতে সেই মানুষটা যদি তার খারাপও যায় তাতেও সে গলে যাবে, মানে দ্যাট ইজ মুন। সো মুন এটা বোঝায়। আচ্ছা, না মুন যদি খারাপ পজিশনে থাকে, মানে মুন যদি এফেক্টেড হয়, মুন যদি তার পজিশনটা ডিস্টার্ব থাকে, তাহলে কিন্তু এই পুরো এরিয়াগুলোতেই ভোগান্তি থাকবে। মানে তুমি এই ধরনের বিজনেস করলে ভালো চলবে না, এই ধরনের জবে থাকলে ভালো রান করবে না জবটা, বা তুমি যদি হেলথের জায়গাতে মুনকে দেখো, মুনের পজিশন খারাপ, তাহলে কনস্ট্যান্ট তোমার রাত্রে ঘুম আসতে চাইবে না, একটা অ্যাংজাইটি, একটা নেগেটিভিটি, একটা স্ট্রেস, একটা প্যালপিটেশন, মনে হবে যেন অ্যাংজাইটি অ্যাটাক হচ্ছে, সেই জিনিসটা থাকবে। অ্যান্ড ম্যারিড লাইফে যদি মুন কানেক্ট করে আর মুনের পজিশন খারাপ হয়, তাহলে তো নাকে দম করার মতো পরিস্থিতি হবে। নাও হাউ টু ডিল উইথ দিস মুন, কিভাবে মুনের সাথে এটাকে ডিল কি করে করবে। সো প্রথম জিনিস সেটা হচ্ছে মুন ওয়াটার খাওয়া। এভরিডে মেক ইট এ হ্যাবিট মুন ওয়াটার খাওয়া। প্রত্যেক পূর্ণিমাতে চাঁদের দিকে 10 মিনিট তাকানো
বসা, চন্দ্রদেবকে প্রণাম করা, চন্দ্রের যে এনার্জি সেটাকে রিসিভ করা, ফুল মুন গেজিং করা। হোয়াট ইজ ফুল মুন গেজিং? কনস্ট্যান্ট চন্দ্রের দিকে তাকিয়ে থাকা, তাতে এটা একটু হেল্প করবে। বাঁ হাতের কড়ি আঙুলে মানে এই আঙুলটাতে যদি একটা প্লেন সিলভারের রিং পরা যায়, কোনো রকম কিছু এক্সট্রা না, প্লেন গোল একটা সিলভারের রিং পরা যায়, সেটা অনেকটা রিলিফ দেবে। রাত্রে দুধ খাবে না, দুগ্ধজাত প্রোডাক্ট লাইক দই, ঘি ইত্যাদি কমপ্লিটলি অ্যাভয়েড করো, সেটা ভালো হবে। জলের অপচয় ইনস্ট্যান্ট বন্ধ করতে হবে। তোমার সামনে রাস্তা দিয়ে তুমি যাচ্ছ, আমি যেমন বলছিলাম একদিন ক্লাসে যে আমি বেড়াতে গিয়েছিলাম লে লাদাখের রাস্তা দিয়ে, ওখানটায় যাচ্ছি, দেখছি একটা কল খোলা, জল পড়ে যাচ্ছে, আমি ছুটতে গিয়ে কলটা বন্ধ করলাম। সো কি হয়, যখন তুমি বন্ধ করছো, ওয়েস্টেজ না করছো, জলের অপচয় না করছো, তখন অটোমেটিক্যালি চন্দ্র ভালো হবে, ঠিক আছে, হতে বাধ্য। মাঝে মাঝে পুণ্য স্নান অনেক প্ল্যানেটকে বেটার করে, জুপিটারকে বেটার করে, স্যাটার্নকে বেটার করে, সেরকমই চন্দ্রকেও বেটার করে। সো পুণ্য স্নান মানে কি, গঙ্গা স্নান, যমুনাজি স্নান ইত্যাদি স্নান যদি করা যায় তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাওয়া যায়। মা বা মাতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সঠিক ব্যবহার করা, ঠিক আছে, এটাও খুবই ইম্পর্টেন্ট। এটা যদি মেনটেন করতে পারো খুব ভালো হয়। আরেকটা জিনিস যেটা আমি সাজেস্ট করব, যাদের চন্দ্রের সমস্যা রয়েছে তারা অবশ্যই এই জিনিসটা করবে। দিনের শুরু যেটা হবে মানে একদম আর্লি মর্নিং, যখন তোমার দিনটা শুরু হচ্ছে তখন জল বেশি করে খেয়ে দিনটা শুরু করো। যেমন প্রত্যেক প্ল্যানেটের আলাদা আলাদা জিনিস আছে, যেমন রাহুর যাদের এনার্জি যারা চাইছে বা যারা নাম্বার 4 পার্সন, তাদের কফি দিয়ে দিনটা শুরু করা ভালো। সেরকমই যারা চন্দ্রের পার্সন মানে যারা যে কোনো মাসের দেখা গেল 2 তারিখে জন্মেছে বা 20 তারিখে জন্মেছে বা 11 তারিখে জন্মেছে, এই ধরনের যারা পার্সোনালিটি বা যারা মুনকে বেটার করতে চাইছো, তারা যদি দিনের শুরুটা একটু বেশি করে জল খেয়ে করতে পারো, সেটা ভীষণ ভালো হেল্প করবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ভগবান শিব শম্ভুর মাথায় জল দেওয়া, প্রত্যেক দিন জল দিতে হবে। জলের মধ্যে একটু মিছরি বা একটু চিনি মিক্স করে দেবে এবং তার সঙ্গে কালো তিল অ্যাড করে তুমি যদি রোজ ভগবান শিব শম্ভুর মাথায় জল দিতে পারো তাহলে কিন্তু ম্যাসিভ মানে ওটা রেজাল্ট ভালো দেয়। কেন না, জল যেটা মানে চন্দ্র যেটা, এই পুরো জিনিসটা কিন্তু ভগবান শিব শম্ভুর মাথাতেই আছে, ঠিক আছে। মা গঙ্গাও আছেন মা ভগবান শিব শম্ভুর মাথায়। অ্যাট দ্য সেম টাইম চন্দ্রের যে আকৃতিতে ভগবান শিব শম্ভুর মাথাতেই চন্দ্রের বাস। তো যদি ভগবান শিবের পুজো করা যায়, যে ভগবান শিবের কাছে নিজেকে সারেন্ডার করছে, যে ভগবান শিবের কাছে পূর্ণতা রূপে নিজেকে ছাড়ছে, তার কিন্তু চন্দ্র ভালো হতে বাধ্য। তো তোমরা যদি লাইফের এই এরিয়াগুলো নিয়ে ভুগছো, অ্যাংজাইটি আছে, ডিপ্রেশন আছে, এনি কাইন্ড অফ প্রবলেম রয়েছে, জাস্ট ট্রাস্ট মি, ভগবান শিব শম্ভুর মাথায় প্রত্যেকদিন জলটা দাও। ভগবান শিব শম্ভুর যে কোনো মন্ত্র চ্যান্ট করো, মন্ত্র পাঠ করো। ওং ত্রম্বকং যজামহে যেটা রয়েছে, ওং ত্রম্বকম যজামহে সুগন্ধিম পুষ্টি বর্ধনম, যেটা আমাদের মহামৃত্যুঞ্জয় মন্ত্র রয়েছে, সেটা চ্যান্ট করতে পারো। যে কোনো মন্ত্র, ঠিক আছে, চ্যান্ট করো, চ্যান্ট করে ভগবান শিবের মাথায় জল দাও, মানে এটা ম্যাসিভ রেজাল্ট দেবে। ডু ইট অনলি ফর 3 মান্থ অ্যান্ড 3 মান্থ পরে আমাকে জানিও যে কেমন রেজাল্ট পাচ্ছ। আর একটা জিনিস, প্রত্যেক সোমবারে তেল ছাড়া ভাত তরকারি খাও, তেল ছাড়া ঘি দিয়ে বানিয়ে খাও। আর সারাদিনে অন্ন একবার খাও, মানে তুমি যদি দুপুর বেলায় অন্ন খাচ্ছ তাহলে রাত্রে খেও না, আর যদি সারাদিন তুমি ফল খেয়ে আছো তাহলে রাত্রে তুমি অন্ন খাও, ঠিক আছে। সেটা ভীষণ ভালো রেজাল্ট দেয়। সো আমার সাজেশন হবে, যদি সম্ভব হয় আতপ চালের ভাত, একটু ঘি, একটু আলু সেদ্ধ, আর কোনো কিচ্ছু না। ওই প্রত্যেক সোমবার করতে থাকো। ডু ইট অনলি ফর 3 মান্থস। তারপরে আমাকে এই কমেন্টের নিচে এসে ফিডব্যাক দিও যে কেমন রেজাল্ট পাচ্ছ। আমি 1000% গ্যারান্টি দিয়ে বলতে পারি মাছ বেটার কন্ডিশনে তোমরা যেতে পারবে। সো কেমন লাগলো আজকের ভিডিওটা, পুরো এই সেশন মানে সরি এই ভিডিওটা, সেশন না, এই ভিডিওটা আমায় জানিও। এই ভিডিওতেও আমি অনেকবার এরকম মনে হয়েছে যে ভিডিওটা কাট করি, কিন্তু আমি যেটা ডিসাইড করেছিলাম আমি ভিডিও কাট করব না, যা হয় যেমন হয় আমি র ফাইল রেখেই দেবো। বিকজ 2 বার এর আগে আমি চেষ্টা করেছি, কিছু না কিছু বাধা পেয়েছি। দিস ইজ দ্য 3rd টাইম অ্যান্ড আমি যেরকম আছে এইভাবেই ফাইলটাকে আপলোড করব। হ্যাঁ, আর একটা জিনিস যেটা আমি এখানে বলবো,
কমেন্টে সবাই কিন্তু ওম নমঃ শিবায় মন্ত্রটা লিখো, তাতে করে পেজের রিচ বাড়বে, ডেফিনেটলি ভিডিওটার রিচ বাড়বে, সেটাও ঠিক কথা। তেমন কিন্তু ভগবান শিব শম্ভুর কৃপা আমরা লাভ করব। সো অবশ্যই কমেন্টে ওটা লিখতে ভুলো না। যদি ভিডিওটা ভালো লাগে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, অবশ্যই করো। টাটা। আজকের মতো এই সিরিজের প্রথম মুনটা কমপ্লিট করলাম। নেক্সট আমি যেটা দেবো দ্যাট ইজ সানের উপরে কথা বলবো। যদিও শুরুটা সান দিয়েই করা উচিত ছিল, বাট আমার মনে হয়েছে মুনটা বেশি ইম্পর্টেন্ট, দ্যাটস ওয়াই মুন দিয়ে শুরু করেছি। সানটার উপরে ভিডিও দেবো 2-1 দিনের মধ্যেই। কেমন লাগলো সিরিজটা অবশ্যই জানিও। সবাই খুব ভালো থেকো।